তাকে তিনি হচ্ছে আর্ত ভক্ত, জিজ্ঞাসু ভক্ত। অর্থাৎ কি, কিছু পাওয়ার জন্য গোবিন্দকে যারা ডাকে তারা জিজ্ঞাসু ভক্ত। যারা জ্ঞানের দ্বারা ডাকে তারাও জিজ্ঞাসু ভক্ত। যারা ভক্তির দ্বারা, জ্ঞানের দ্বারা ভগবানকে জানার চেষ্টা করেন তারা হচ্ছে জ্ঞানী ভক্ত। এখানে কোন জ্ঞানীর কথা বলা হয়েছে? পাণ্ডিত্য অর্জনের কথা বলেননি। এই যে ভক্ত সঙ্গ, ভক্তের সাথে কেমন আচরণ করা প্রয়োজন, একটি বৈষ্ণবের সাথে কেমন আচরণ করা প্রয়োজন সে সম্পর্কে বলেছেন। কেমন জীবন হওয়া প্রয়োজন এ কথাও বলেছেন। অপরের নিন্দা তুমি করো না, নিজের দিকে তাকিয়ে দেখো তুমি কি। বিচার করার জন্য তা আমি বসে আছি, তুমি নিজেরটা দেখো, নিজেকে মার্জন করার চেষ্টা করো, ভজন করার চেষ্টা করো, দেখবে তোমার উন্নতি হবে। আমাদের প্রত্যেককে জ্ঞানী ভক্ত হতে হবে। এই যে আপনারা বসে আছেন, শ্রবণ করছেন, এটিও জ্ঞানী ভক্তর লক্ষণ। কাম আনো কৃষ্ণ আরাধনে, ক্রোধ আনো ভক্তি দেশি জনে, আর লোভ আনো সাধু সঙ্গ হরি কথায়। কাম, ক্রোধ, লোভ ত্যাগ করতে তো বলেনি। দেখুন কথাগুলো কত সুন্দর। যারা ভক্তকে ভালোবাসে না, যারা নিন্দা নিয়ে থাকে, তাদের উপরে ক্রোধটা দেখাও। যারা কৃষ্ণের আরাধনা করে, কৃষ্ণ আরাধনা করলে সেটা তখন নিষ্কাম হয়ে যায়, তখন সেটা আর কাম থাকে না। আর কি বললেন? লোভ আনো হরি কথা। এই যে আপনারা এই শীতের মধ্যে অনেকের পায়ে ব্যথা, সেগুলোকে দূরে ঠেলে বসে আছেন, একে বলে এই যে একটা লোভ, যে না হরি কথা শুনে আসি, এই লোকটা যেন ভিতরে থাকে। রাজহাঁসের মতো হতে হবে, দুধটুকু গ্রহণ করতে হবে, জলকে ত্যাগ করতে হবে, তবেই জীবনের সার্থকতা। এই যে আমার এখানে যে কয়টি জিনিস আছে, ধূপ, পঞ্চপ্রদীপ, কর্পূর দীপ, শঙ্খ, জল, বস্ত্র, পুষ্প, চন্দন, বীজন, পাখা নেই যদিও, প্রত্যেকটি আমার দেহের এক একটি অঙ্গ। কেমন? ধূপ ক্ষিতি তত্ত্ব, দেহের প্রতীক। পঞ্চপ্রদীপ তেজ তত্ত্ব, যা আমাদের দেহ পঞ্চভূত দিয়ে তৈরি, এটির প্রতীক। কর্পূর দীপ বায়ু তত্ত্ব, আমার দেহের মধ্যে যে বায়ু যাতায়াত করে, এই বায়ু তত্ত্ব। জল শঙ্খ অর্ক তত্ত্ব, মানে স্নেহ প্রীতির প্রতীক। বস্ত্র আকাশ তত্ত্ব, লজ্জা ভীতির প্রতীক। বীজন মানে পাখা অহংকারের প্রতীক। আমার ভিতরে সকল কিছু আছে। গোবিন্দকে স্মরণ করার জন্য আমার ভিতরে যে কয়টি জিনিস প্রয়োজন, সুস্থ মানব জীবনে প্রত্যেকটি জিনিস আছে। গোবিন্দকে অভিযোগ দেওয়ার সুযোগ নেই যে আমার চোখ নেই, আমার হাত নেই, পা নেই, এই অভিযোগ দেওয়ার সুযোগ নেই। কিন্তু ভগবানের কিন্তু আমাকে প্রশ্ন করার অনেক সুযোগ আছে যে তুমি ভবে গিয়ে কি করেছো। সপ্তম মাসে আমারকে কথা দিয়েছিলে, 32টি নারী আমাদের পেঁচিয়েছিল। ভগবানকে কেঁদে কেঁদে আমরা সকলেই বলেছিলাম এই 32টি নারীর প্যাচ সহ্য হচ্ছে না, কৃমি কীটের দংশন সহ্য হচ্ছে না। প্রভু আমি কথা দিচ্ছি, ভবে গিয়ে তোমাকে ভজন করব, তুমি আমার আরাধ্য দেবতা হবে, ভক্ত সঙ্গ করব। যত নীতি কথা বলার প্রত্যেকটি নীতি কথা বলেছিলাম, কিন্তু সেগুলো রাখা আর হলো না। জলের চেয়েও হালকা এই মন, এই মনটা যদি গোবিন্দকে
সমর্পণ করে দেওয়া যায় তাহলে সার্থক। বেদে বলেছে 10 আঙ্গুল হৃদয়ের জায়গা নিয়ে গোবিন্দ বিরাজমান। 10 আঙ্গুল, আমার কথা নয়, বেদের কথা। সেই 10 আঙ্গুলের তত্ত্বটা, গোবিন্দকে পাওয়ার যে বাসনা যদি আসে আমার এই দেহের ভিতরে, তবে সার্থকতা। আমার দেহটা একটি রথের মতো। রথে 206টি কাঠ লাগে, আমার দেহের মধ্যেও আছে 16টি চাকা, আমার দেহের মধ্যে আছে ষড়রিপু 10টি, ষড়রিপু আর 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়। এই রশি হচ্ছে মন। রশি কেন মন বলা হয়েছে? যেদিকে মন টানে আমরা সেদিকেই চলে যাই। দেহ না গেলেও মন সবার আগে চলে যায়। এর জন্য রশি হচ্ছে মন, বুদ্ধি হচ্ছে রথের সারথি, অর্থাৎ রথটাকে পরিচালনা করার জন্য যেটি দরকার সেটি হচ্ছে বুদ্ধি। বুদ্ধি হচ্ছে রথের সারথি, রথি হচ্ছে ভগবান স্বয়ং নিজে। তাহলে এই যে আমার এই দেহটা একটি রথ, এই রথটার গোবিন্দকে যখন সারথি করতে পারবো, অর্জুন আমাদের ভূমিকা পালন করছে, অর্জুন আমি নিজে, কিন্তু আমার গোবিন্দকে তো আমি হারিয়ে ফেলেছি। গোবিন্দকে যখন রথের সারথি করতে পারবো, অর্থাৎ আমার রথকে যখন গোবিন্দতে সমর্পণ করতে পারবো, যে আমি অন্যায় করেছি, আমি ভালো খারাপ যাই করে থাকি তোমাকে সমর্পণ করলাম, তুমি আমায় রক্ষা করো। কোনো বিপদেও যদি কোনো ব্যক্তি পড়ে, গোবিন্দ তাকে রক্ষা করে। কিন্তু গোবিন্দের প্রতি বিশ্বাস তো আমার মতো অধমের নেই। গোবিন্দ রক্ষা করবে কিভাবে? গোবিন্দে যদি একবার বিষয় বাসনা ত্যাগ করে যদি গোবিন্দকে একবার স্মরণ করতে পারতাম, গোবিন্দ দেখা দিলেও দেখা দিতে পারত। তার প্রমাণ কি? কিছুদিন আগে সরস্বতী পূজার দিন সর্বস্বামীর একজন রঘুনাথ দাস গোস্বামী, তার আবির্ভাব তিথি ছিল। এই রঘুনাথ দাস গোস্বামী তৎকালীন সময়ে এত ধনী ছিলেন, দেবতাদের মধ্যে অচ্যুত তার সাথে তুলনা করা হতো তাকে, এত ধনী ছিলেন। তৎকালীন সময়ে তিনি 20 লক্ষ স্বর্ণ মুদ্রা তার বেতন ছিল। রঘুনাথ দাস সকল কিছু ত্যাগ করে, রঘুনাথ দাস গোস্বামী, যাতে সে দাস, গোস্বামী পদবী গৌরাঙ্গ মহাপ্রভু তাকে দেন। স্বরগোস্বামীর মধ্যে তিনি একমাত্র কায়স্থ সম্প্রদায়ের ছিলেন, অব্রাহ্মণ ছিলেন, আর প্রত্যেকেই ব্রাহ্মণ ছিলেন। এর জন্য গোস্বামী পদবীটা পরে পান, কিন্তু তার দাস শব্দটা কিন্তু তিনি ত্যাগ করেননি। কেন ত্যাগ করেননি? এর মধ্যে একটি কথা আছে, মা বাবার পরিচয় পত্র তাহলে ত্যাগ করতে হয়। এর জন্য কোনোদিন পদবী চেঞ্জ করতে হয় না। এই যে স্বরগোস্বামীর মধ্যে একজন রঘুনাথ গোস্বামী বললেই আমরা পারি, দাস গোস্বামী কেন বলি? দাসটা তার পদবী আর গোস্বামী তার পাওয়া। রঘুনাথ দাস গোস্বামী তৎকালীন সময়ের এত বড় একটি বেতন পরিত্যাগ করে আনন্দবাজারে থাকতেন। আনন্দবাজারে সেবা করতেন কি জানেন? ওই পচা বলা যে প্রসাদ আছে, সে প্রসাদ তিনি সেবা করতেন। গোবিন্দকে সেবা দিয়ে সেই প্রসাদ তিনি সেবা করতেন আর কান্না করতেন। বলতেন, প্রভু আমি কত বড় পাপী, তুমি দেখো যে তোমাকে পচা প্রসাদ নিবেদন করে সেবা করছি। এমন ভক্ত তুমি ত্রিভুবনে আর একটি দেখাতে পারবে না। গোবিন্দকে সেবা দিয়ে প্রতিদিন সেবা নিতেন গৌরাঙ্গ মহাপ্রভু। এই রঘুনাথ দাসকে সবার আগে কৃপা করেছেন। রঘুনাথ দাসের এই কষ্ট গৌরাঙ্গ মহাপ্রভু সহ্য করতে পারেননি। গৌরাঙ্গ মহাপ্রভু সরাসরি রঘুনন্দনকে বললেন, তুমি গৃহে যাও, গৃহে যে তুমি আমার ভজন সাধন করো, আমি তোমাকে সন্তুষ্ট করব, তোমাকে কৃপা করব।
প্রভু নিজে রঘুনন্দনের কষ্ট সহ্য করতে পারেননি। তাতে রঘুনন্দন উত্তর দিয়েছিল কি জানে? এই উত্তর প্রত্যেকের হওয়া উচিত, কিন্তু আমার মতো অধম তো বলবে না। দেখুন কি বলেছে, প্রভু সকলেই আমায় একদিন ত্যাগ করবে, এ কথা জেনে আমি সকলকে ত্যাগ করেছি। এখন তুমি যদি আমায় তোমার চরণ ছাড়া করো প্রভু, আমি কোথায় যাব? তুমি আমার একমাত্র সম্বল প্রভু। তুমি যদি আমায় তাড়িয়ে দাও প্রভু, আমি কোথায় যাব? এই জগৎকে আমি যদি ত্যাগ না করতাম, বৃদ্ধ বয়সে হয়তো ওরা আমাকে ফেলে চলে যেত। কিন্তু আমি শুনেছি কেউ যদি একবার হা গৌর বলে সকল কিছু সমর্পণ করে, তুমি তাকে নিজের করে নাও প্রভু। এই কথাটি যখন আমার কানে গিয়েছে, আমি সকল কিছু ত্যাগ করে তোমার চরণা শরণ নিয়েছি প্রভু। এখন তুমি যদি আমায় চরণ ছাড়া করো প্রভু, আমি কোথায় যাব? রঘুনন্দন কান্না করছে। গোবিন্দ স্বরূপ আমার গৌর হরি বলছে, রঘুনন্দন আমি তো তোমাকে ত্যাগ করবো একবারও বলিনি। আমি বলেছি তুমি গৃহে যাও, গৃহে যে আমার ভজন সাধন করো, আমি তোমায় কৃপা করব। রঘুনন্দন বলল, কোন ঘরে যাব প্রভু? আমার কি কোনো ঘর আছে? আমি তো ঘর খোঁজার জন্যই তোমার চরণে এসেছি। কোন ঘর জানো, যে ঘরে গেলে আমার প্রাণ গোবিন্দকে চতুর্দিকে দর্শন করা যায়? আমি তো সেই ঘর খোঁজার জন্য এসেছি, যে ঘরে গেলে গোবিন্দ ছাড়া অন্য কোনো মুখ আমায় দেখতে হবে না। আমি সেই ঘর খোঁজার জন্য এসেছি। সেই ঘরের উপরের ছাউনি হবে তোমার চরণ, ভিতরের আসবাবপত্র হবে তোমার চরণের ধুলি। আমি তো সেই ঘরের আশায় এসেছি, সেই ঘরের দর্শন কি আমি পাবো না? তোমার চরণ ধুলি কি আমি পাবো না? গৌর আমি কি এতই অপরাধী? তুমি আমায় কৃপা করবে না? তুমি তো পতিত পাবন, আমি পতিতের থেকেও অধম। আমার তো প্রভু তুমি ছাড়া কেউ নেই, এই পৃথিবীতে কেউই আমার নয় তুমি ছাড়া। তোমার দর্শন পাবো, তোমার সঙ্গ পাবো বলেই তোমার কাছে এসেছি প্রভু। যদি তোমার কাছে জায়গা না হয় আমার, তোমার মন্দিরের বাহিরে আমায় স্থান দিও, যে জায়গা দিয়ে তুমি যাবে সেই চরণ ধুলি গায়ে মাখবো আর হা গৌর বলে কাঁদবো। তোমার ভক্তের চরণ ধুলি গায়ে মাখবো। গোবিন্দ বলেছে, আমার ভক্ত আমাকে যদি একবার স্মরণ করে, আমি তাকে জন্মে না হোক পরের জন্মে তাকে ঠিকই উদ্ধার করি। গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, ঠিক আছে রঘুনাথ, তোমার এত ভক্তি দেখে আমি সন্তুষ্ট। গোবিন্দের বিগ্রহের সামনে তুমি সেবা দিয়েছ আর আক্ষেপ করেছ, ভিতরে সংকোচ ছিল যে আমার প্রভু এটি সেবা নেয় কিনা। আজ আমি জগৎবাসীকে দেখিয়ে দেব, যদি কোনো ভক্ত আমাকে পচা খাবারও ভক্তি সহকারে দেয়, আমি সেই প্রসাদ গ্রহণ করি। শুধু সেই প্রসাদের মধ্যে একটু ভক্তি আর আত্মনিবেদনটুকুই যথেষ্ট। এই আত্মনিবেদনটা আমার অধমের পক্ষে হলো না। আমি তো প্রভুকে বলতে পারি
যোগ্যতা আমার নেই, তুমি কৃপা করে এই অধমকে তোমার করে নিও। এ কথা তো বলতে পারলাম না প্রভুকে। যেদিন এই বিনয়ী ভাব আসবে সেদিন হয়তো প্রভুর কৃপা হবে, কিন্তু আমার প্রভুর কৃপার দরকার নেই। আমি চাই আমার ভক্তের কৃপা, কারণ ভগবানকে তো একবার হলেও ডাকতে হয়। আর ভক্তকে একবার আলিঙ্গন দিয়ে যদি বলা যায় আয় ভক্ত আমার বুকে আয়, ভক্ত তখনই কৃপা করে একজন অধম ব্যক্তিকে। আমার ভক্তের চরণে আমার দণ্ডবত প্রণাম, আমার দেহ যেন ভক্ত চরণেই থাকে সর্বদা। শোনো মিশ্র কলিযুগে নাহি তপযোগ্য, যে জনা কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, খুঁটিনাটি পরিহরি একান্ত হইয়া। সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সম্বল, হরিনাম সংকীর্তনে মিশানো সকল। এই হরিনামের মধ্যে সকল তত্ত্ব লুকিয়ে আছে। হরিনামের মধ্যে রাধা কৃষ্ণ অষ্টসখী সকলের মিশ্রণ রয়েছে। এই হরিনামের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সব থেকে গূঢ় উচ্চতম অর্থাৎ গোপনীয় তত্ত্ব লুকানো আছে। যে এর উদ্ঘাটন করতে পারে তার মহাভাগ্য। এই পৃথিবীতে কর্মফল সবাইকে ভোগ করতে হয়। ভাগবত বললেন যে যে কর্ম করবে সে কর্মের ফল তাকে ভোগ করতে হবে। খণ্ডন হবে না এমনটি নয়, খণ্ডন হবে যদি কোনো ভক্ত কৃপা করে। ভক্তকে সর্বদা গোবিন্দ উপরে রেখেছেন, কারণ ভক্ত আছেন বলেই ভগবান আছেন। ভক্ত যদি ভগবানকে না ডাকে ধীরে ধীরে ভগবানের অস্তিত্ব লোপ পাবে। এর জন্য ভক্ত ভগবানের একটি কঠিন গভীর সম্পর্ক, 18 মতো সম্পর্ক, একে অপরকে ছাড়া ভাবা যায় না। গোবিন্দ ভক্তকে সর্বদা উপরে রেখেছেন। তার প্রমাণ আমরা গীত গোবিন্দের কথা সকলেই জানি, তাই না? কে লিখেছেন? জয়দেব লিখেছেন। গীত গোবিন্দের একটি কথা গোবিন্দের নিজ হস্তে লেখা। সে কথা পরে বলবো, আগে সম্পূর্ণ কাহিনীটা